পিএইচডি করার জন্য একটা ফাইল ফোল্ডার তৈরি করে নিই আমরা। স্যার এই পিএইচডিটা আবার করছিলাম আর নতুন করে আবার। এটা একটু সহজ আছে তো, গ্রিডগুলো আমরা এটাতে বুঝি। নতুন বা অন্য কোনো পিএইচডি করানোর আগে এটা আরেকবার করি, কারণ বুটস্ট্র্যাপ হয়তো সবাই বুঝতে পারে না ক্লিয়ার এখনো। সবাই কি বুটস্ট্র্যাপটা বুঝতে পারছেন? তাহলে আমি নতুন পিএইচডি করার অন্য জটিল একটু স্যার বুঝতে পারছি স্যার। সবাই নতুন কোনো সমস্যা নেই স্যার সহজ করে করি স্যার, নতুন করে অসুবিধা নাই। না স্যার এগুলাই করি স্যার, কঠিন হয়ে যাচ্ছে স্যার। নতুন করলেও তো কাজ একই স্যার। আমার কাছে আরো পিএইচডি আছে, সমস্যা নেই, কাজ তো আমাদের ওই জন্য করাচ্ছি। হ্যাঁ, তা না হলে অন্য পিএইচডি করতাম বুটস্ট্র্যাপ দিয়ে। এই বন্দি নামে কোনো পিএইচডি করছি না স্যার। করছি স্যার, মনে হয় দেখি স্যার আপনি ভিডিও লিংক দিছিলেন ক্লাস করছি। এটা করছি, এটা একটা ভিডিও করি নাই স্যার, এটা করে নি স্যার। পিএইচডিটা আমাকে দিয়েছেন, করি না বাট এটা আমরা স্যার। করে নেই স্যার এটা। আচ্ছা, এটা একটু জটিল। এটা করি স্যার, কোনটা করাবো বলেন? এটা করি স্যার। স্যার এটা করেন, স্যার এটা করেন। সবাই আমাকে একটু ফিডব্যাক দেন, আমি আপনারা ফিডব্যাক না দিলে আমি বুঝতে পারবো না কোনটা করাবো। যেটা দেখাইলেন ওটা করেন, যেটা দেখাইলেন স্যার। বন্দি 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 স্যার আপনি বলছিলেন বুটস্ট্র্যাপ দিয়ে কয়েকটা করাবেন স্যার, তো আরো করি না স্যার, এটা করি স্যার। চেষ্টা করে যাই। আমাদের অনেকটা কনফিউশনগুলো দূর হবে। স্যার আগে সহজগুলো করি স্যার। তোর আগে ইজি গুলো করি, তারপরে কঠিন হ্যাঁ, এটাই করি। এটা করি স্যার, স্যার। তাহলে ওকে, এখানে আমাদের লাগবে index dot html, style dot css, একটা ইমেজ ফাইল, ইমেজেস। এখন আমরা এই লোগোগুলো এবং ইমেজগুলো সেভ দিই। ওকে, এইটা আমাদের লাগবে, এটাকে সেভ দিয়ে নিই। logo.png, এটার ডট জেপিজি। কি ব্যাপার, হেডার হয়ে গেল। এটারটাকে জেপিজি করছেন এটার নাম জেপিজি হয়েছে। স্যার। পিএনজি তো সিলেক্ট আছে, জেপিজি কিভাবে হয়? হেডার
G2 ওকে, আমাদের যে কয়টা ইমেজ লাগবে আমরা নিয়ে নিলাম। এখন শুরু করি। এটাকে আমরা ওপেন করে নিই। আচ্ছা, এগুলো তো বোঝেনি তাই না? লিঙ্কগুলো করার এগুলো তো অর্থ বোঝেনি। আমি আর নতুন করে করালাম না, ডাইরেক্ট এখানে আমরা করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কাজ। এর জন্য একটা রো করে নেব, এইটুকুর জন্য একটা রো করে নেব, আর এখান থেকে এই পর্যন্ত একটা রো করে নেব। ওকে, হেডার এখানে একটা কন্টেইনার নেব, তারপরে একটা রো নেব। এখন কল এমডি 12, এটা কেন নেব? মনে করেন আমাদের এমন একটি সেকশন আছে, যে সেকশনে আমাকে 6টি ইমেজ দেখাতে হচ্ছে। কালকে আমি একটা কাজ করছি, এখানে একটু দেখাই তাহলে ভালো বুঝবো। দেখেন এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা, ঠিক আছে? এখানে 6টা ইমেজ আছে নর্মাল অবস্থায় ডেস্কটপ। এটা কি ভিউ হয়েছে? ডেস্কটপ ভিউ হয়েছে। আচ্ছা, এটাকে আমি একটু এখানে ওপেন করি। এখানে 6টা ইমেজ ভিউ হয়েছে। তার মানে হচ্ছে এই ডিভাইসটাকে, আমি এখন যে ডিভাইস দিয়ে এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করতেছি, এই ডিভাইসটাকে বলা হয় লার্জ ডিভাইস। এটাকে এলজি হিসেবে বিবেচনা করা হয়, লার্জ ডিভাইস, ঠিক আছে? যখন আমরা এটাকে আইপ্যাডে ওপেন করব, প্যাডে ওপেন করব বা ট্যাবে ওপেন করব, যাই হোক এটা রেসপন্সিভ করা হয় নাই। তো যখন আমরা মনে করেন ট্যাবে ওপেন করব, দেখেন এই 6টা কলামেই প্রেজেন্ট হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো। কিন্তু যখন মিডিয়াম ডিভাইসে, এই ডিভাইসটাকে বলা হচ্ছে মিডিয়াম ডিভাইস, এই ডিভাইসে যখন এটা ওপেন হচ্ছে তখন কয়টা দেখাচ্ছে? 6টাই। কিন্তু আমরা চাচ্ছি না, যখন মিডিয়াম ডিভাইসে আসবে তখন 6টা করে দেখালে কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, ইনফরমেশনগুলো বোঝা যাচ্ছে না, ইমেজগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তখন যদি আমরা 4টি করে দেখাতাম তাহলে এই জিনিসগুলো আরও বড় হতো, এই 2টা জিনিস নিচে আসতো এবং এগুলো আরও বড় হতো। তাহলে আমরা যে ইনফরমেশনটা ইউজারকে বুঝাইতে চাচ্ছি সেই ইউজার এই ইনফরমেশনটা ক্লিয়ার বুঝতে পারতো, ইমেজগুলো ভালো করে দেখা যেত, লেখাগুলো ভালো করে দেখা যেত যদি আমরা 3টা কিংবা 4টা দেখাতাম। কিন্তু এই মিডিয়াম ডিভাইসে যদি আমি 6টা দেখাই, ছোট করে যাচ্ছে। আবার তাহলে কি পেলাম? মিডিয়াম মানে এমডি মানে মিডিয়াম বুঝায়, ওকে? তারপরে মনে করেন আমি আরও ছোট ডিভাইস ওপেন করতেছি। ছোট ডিভাইস ওপেন করলে কি হচ্ছে? একটা করে ওপেন হচ্ছে, এখানে কোনো প্রবলেম নাই, এটা ডিফল্টভাবে একটা করে ওপেন হচ্ছে, এটাতে আমাদের কোনো কথা নেই, কারণ
যখন আমরা ছোট ডিভাইসে নিয়ে যাচ্ছি স্মল ডিভাইসে, তখন কি হচ্ছে যে এই ইমেজগুলো ছোট করে বড় করে দেখাচ্ছে। এখন আমি 6টা ইমেজ আগে প্রেজেন্ট করি। মনে করেন 6টা ইমেজ থাকবে আমাদের, সেগুলো লার্জ ডিভাইসে। এলজি লার্জ ডিভাইসে কয়টা গ্রিড নিয়ে থাকবে? আমি একটা ইমেজ দেখাবো বা 6টা ইমেজ দেখাবো। এই ইমেজটি লার্জ ডিভাইসে যায় কয়টা কলাম নেবে আমাকে এখানে ডিফাইন করতে হবে। সেজন্য বলতে হবে কল এলজি, মনে করেন 2টা করে কলাম নেবে, ঠিক আছে। এখন এখানে আইএমজি একটা ট্যাগ নিয়ে ইমেজেস ফোল্ডারের ভিতরে img1.png, ওকে। এখন 2 3 4 5 6 কন্ট্রোল এস সেভ। দেখেন কয়টা ইমেজ দেখাচ্ছে, 1 2 3 4 5 6টা ইমেজ দেখাচ্ছে, তাই না? আচ্ছা, ইমেজগুলো বড় হয়ে গেছে। আমি একটু একটা কাজ করব। দেখেন এই কলামের ইমেজটা এই কলামের উপরেও গেছে, যার কারণে কোনো ফাঁকা জায়গা নেই। ইমেজটি আমি একটু ফুল করে দেব, উইডথটা যেন 100% হয়। তাহলে কি দিতে হয়, ইমেজে একটা ক্লাস বসাইতে হয়, ক্লাস img ফ্লুইড। এই যে এখন ঠিক আছে। দেখেন তাহলে 6টা ইমেজে দেখাচ্ছে। মনে করেন এই 6টা করে ইমেজ দেখে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমি যে ইমেজটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝে যাচ্ছে। কিন্তু এটাকে যখন আইপ্যাডে আমরা ওপেন করব, যখন আমরা ট্যাবে ওপেন করব, তখন কি হচ্ছে, একটা করে দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না একটা করে দেখাবো না। যখন ট্যাবে ওপেন হবে 768 বা 668, তখন কি হবে, 3টা করে ইমেজ দেখাবে। কোথায়, মিডিয়াম ডিভাইসে 3টা করে দেখাবে। তাহলে 3 4 12, 4টি করে গ্রিড হচ্ছে। তখন আমাদেরকে এইখানে বলতে হবে এইভাবে যে যখন কল এমডি মানে মিডিয়াম ডিভাইসে যাবে, তখন কয়টা করে কলাম নেবে, 4টি করে কলাম নেবে। কন্ট্রোল এস সেভ। এই যে দেখেন, মিডিয়াম বলতে মিডিয়ামের একটু উপরে 768 পর্যন্ত, এটাকে বলা হচ্ছে 768 পর্যন্ত। যখন যাবে কয়টা ইমেজ নিল, 3টা ইমেজ নিল। তাহলে এখন সুন্দর বুঝে যাচ্ছে। বাট যখন স্মলে যাবে তখন কয়টা থাকবে, এটাও আমরা বলে দিতে পারবো যে স্মলে গেলে একটা করে না 2টা করে থাকলে ভালো হবে। তাহলে এখানে আবার বলবো কল এস এম 6টা করে গ্রিড নেবে। এই দেখেন যখন স্মলের আগ পর্যন্ত যাচ্ছে তখন কয়টা করে নিচ্ছে, 2টা করে নিচ্ছে। তাহলে আমরা এইটুকুর মাধ্যমে এই ইমেজটি কোন ডিভাইসে কত কলাম করে সে ক্যাপচার করবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারতেছি। যে যখন লার্জে যাবে তখন 2টা নিবে, যখন মিডিয়ামে যাবে তখন 4টা নিবে, যখন ছোটোতে যাবে তখন 6টা নিবে। আর একদম এক্সট্রা এসএম বলতেছিলাম, এক্সট্রা স্মল যেটা বলতেছিলাম যে এক্সএম, এটার জন্য বলতে হবে না। কারণ একদম ছোট ডিভাইস বাটনওয়ালা ফোনে যখন যাবে এই ওয়েবসাইটটা, তখন অটোমেটিক একটা নিয়ে নেবে। দেখেন তাহলে আর ভেজাল স্যার এটা কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ এটা কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ, এইটুকু কি বুঝতে পারছেন? আমাদের কল এমডি কি, জি স্যার। জি কল স্যার। এমডি এবং লার্জ এগুলো বুঝতে পারছেন নাকি? এগুলো জি স্যার। একটা কন্টেন্ট স্যার কল এসএম, বুঝে নাই। স্যার কল স্মল 6 ওইটা স্যার আর একটু বুঝাই দেন। কল স্মল মানে যখন ছোট ডিভাইস পর্যন্ত যাওয়ার আগে জি স্যার। কত কলাম করে এই কন্টেন্টটা, এখানে ইমেজ না, আমি ইমেজ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি যে ইনফরমেশনগুলো দিব। স্যার আমার একটা কথা ছিল।
আচ্ছা বলেন। স্যার আমার মা একটু অসুস্থ, তো আমি একটু মায়ের সাথে হাসপাতালে যাব স্যার, ওই জন্য লিভ নিতে চাচ্ছি ক্লাস থেকে, পরে না না, এসে আবার জয়েন করবো ইনশাল্লাহ। পারা না ইয়াসমিন আপু আপনি নাকি? উম, না স্যার, আমি ও শারমিন শারমিন আক্তার। আক্তার, ঠিক আছে, ওকে লিভ নিলাম স্যার তাহলে আমি। ওকে। তাহলে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমার এক্সাম শুরু আজকে থেকে, আমি লিভ নিতে যাচ্ছি না এখন। কি নামে? স্যার ফাহিম। ফাহিম আফসার নাভিল। জি স্যার। আপনি মনে রাখেন, আর একদিন মিস গেলে কিন্তু এই যে নিচে নামে দেবো। আজকে নিচে নামালাম। স্যার আজকে 2 দিন 3 দিন হয়ে গেছে। আজকে আজকে আসছেন, যাই হোক পরে আসছেন, এবার পরে আসলে কিন্তু হবে না। হ্যাঁ, জি স্যার। 2 নম্বর বিষয় হচ্ছে আজকে কয়দিন ছুটি লাগবে বলেন? স্যার আজকে লাগবে, আর মানে টোটাল 3 দিন লাগবে, পরশু দিন আর তারপরের দিন। আচ্ছা ঠিক আছে। আপনার পরীক্ষা, আপনি ডিপ্লোমা করতেছেন? লিভ নিয়ে নেবো? নিতে পারেন যদি আপনার প্রয়োজন। আচ্ছা স্যার। স্যার আমার এক্সাম 3টার সময়, তো আমি দেখি যতক্ষণ পারি কন্টিনিউ করতে। তাহলে বলা হচ্ছে কল এমডি লার্জ যখন বড় ডিভাইসে থাকবে তখন কি হবে, 2টা করে কলাম নেবে। যখন মিডিয়াম ডিভাইসে থাকবে তখন 4টি করে, আর যখন একদম মানে একদম ছোটটার বড়টার যাবে, মানে স্মলে যাবে, তখন 6টা করে নেবে। তাহলে আমাদের ডিভাইস কয়টি? একটি হলো এক্সট্রা লার্জ, স্যার 6টা করে কিভাবে? এক্সট্রা লার্জ, আর একটা হচ্ছে লার্জ, তারপরে মিডিয়াম, জি স্যার। তারপরে স্মল, তারপরে এক্সট্রা স্মল। ঠিক আছে, এই 5টা আমাদের ডিভাইস। এই 5টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে হয়। তো 5টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করার জন্য আমরা শুধু এমডি দিয়ে করলে, আমরা যদি কাজটাকে এমডি দিয়ে করি তাহলে মোটামুটি একটা রেসপন্সিভ হয়। ঠিক আছে, এর জন্য বেশি কিছু লাগে না, শুধু এমডি দিয়ে কল করলেই হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইমেজ নিয়ে এই প্রবলেমটা হয়, যে আমরা যদি স্পেসিফিকভাবে বলতে চাই যে লার্জে যাই 2 কলামই নেবে, এর বেশি নেবে না, তাহলে অবশ্যই এখানে বসাতে হবে লার্জে 2, তারপরে মিডিয়ামে কত নেবে এবং স্মলে কত নেবে। এক্সট্রা স্মল এবং এক্সট্রা লার্জ এই 2টা ইউজ না করলেও হবে। স্মল মানে আমাদের ছোট ডিভাইসগুলোতে গেলে কয়টা কলাম নেবে এইটা। বুঝতে পারছেন তো নাকি সবাই? জি স্যার। জি স্যার। স্যার কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট স্যার রেসপন্সিভের ক্ষেত্রে? এই যে এই কোন কোন 3টাই, ডিভাইস? যদি আমরা 100% রেসপন্সিভ করতে চাই এই 3টা দিলেই এনাফ, আর বেশি কিছু লাগে না। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম টাইম এমডি নিয়েই করব। আপনারা ওইটা নিয়ে করবেন, সমস্যা নাই, কিন্তু আমার ক্ষেত্রে এমডি নিয়ে করব। হ্যাঁ, ওকে, করার সময় আমি যেভাবে করা দেখালাম আজকে এইভাবে করবেন। ঠিক আছে, স্যার সবগুলো কিভাবে একসাথে সিলেক্ট করছেন স্যার? আই রিয়াল্লাহ, হ্যালো। একদিনও দেখেন না, এটা বলি নাই 4-5 দিন 5টা ক্লাসে বলছি এটা কিভাবে করবেন। এই যে এখানে ক্লিক করে তারপরে মনে করেন এখানে এডিট করবেন, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করতে হবে। যেখানে যেখানে এখন কাজ করবেন সেখানে সেখানে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। দেন একসাথে এখন দেন দেখেন। হ্যাঁ বলেন। হ্যালো বলেন। স্যার, আমার একটু ছুটি লাগতো, আজ স্মার্ট কার্ড দিচ্ছি তো, ওখানে যাওয়া ঠিক লাগবে। আছে, চলে যান। হ্যালো, আচ্ছা ফুল 12 কলাম জুড়েই আছে। তাহলে আমরা এখানে বলবো যে তারপরে ইমেজ কোনটা আমরা এখানে বলে দেব যে logo.png। মূলত একটা ডিভের ভিতরে যখন একটা কন্টেন্ট থাকে তখন সেটার জন্য
রেসপন্সিভের কোনো ঝামেলা হয় না, শুধু একটা বসে দিলেই হয়ে যায়। যেমন আমি এটা করলাম, এটার জন্য কোনো ঝামেলা হবে না, অটোমেটিক কাজ করবে। দেখেন চলে আসছে। তো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে আমরা এই টোটাল হেডারের মধ্যে দিব, কারণ আমরা যদি কন্টেইনারের মধ্যে দেই বিজি ওয়ার্নিং, তাহলে দেখেন শুধুমাত্র এই কন্টেইনারটা পাচ্ছি, বাট আমার দরকার কি ফুল উইথ। তাহলে আমাকে এই জন্য এটাকে হেডারের ভিতরে দিতে হবে, তাহলে এখন ফুল পাবো। আচ্ছা, এটার উপরে নিচে একটু প্যাডিং আছে, তাহলে আমরা জানি প্যাডিং এর জন্য বুটস্ট্র্যাপ একটি ক্লাস আছে পি। এখন কোথায় দেব, উপরে নিচে লেফট রাইটে? তাহলে লেফট এবং রাইটে দেওয়ার জন্য এক্স দিতে হবে, এবং উপরে নিচে উভয়ই একসঙ্গে দিতে ওয়াই দিতে হবে। এই যে উপরে নিচে, তাহলে আমাদের প্যাডিংটা পাইছে। 2 দেই, বেশি হয়ে গেছে, এটা আমরা 2 করে দিই, এবং ঠিক আছে, ওকে। তারপরে আমরা এটা করব। এটা টোটাল করার জন্য এতটুকুর জন্য আরেকটা সেকশন নিতে পারি, বা একটা সেকশনের ভিতরেও করতে পারি। যাই হোক, আমরা এখান থেকে এইটার জন্য একটা সেকশন নেব। সেকশন, তারপরে এখানে আমরা একটা কন্টেইনার নেব, ডট কন্টেইনার, তারপরে একটা রো নেব। এই লেখাটাও কি 12 কলাম ধরে আছে, তাহলে ডট কল এমডি, এখানে একটা লেখা আছে h1, লেখাটা নিয়ে আসি। লেটেস্ট নিউজ, তারপরে আরেকটা নেই H3 4, এটা বসাই দিই, লেখাটা চলে আসছে। এই লেখাটার কালার কি? এই কালারটাই, এই কালারটা এইটা। তাহলে আমরা বলি ক্লাস টেক্সট, এখানে আর বিজি দিব না, এখানে লেখার কালারটা, এই জন্য দেব টেক্সট কি ওয়ার্নিং, কন্ট্রোল এস সেভ, রিলোড। এই লেখাগুলো সেন্টারে আছে, তাহলে আমরা দুইটা লেখাই সেন্টারে। আমরা যদি এইটাতে সেন্টার দেই, টেক্সট সেন্টার, তাহলে শুধু এই লেখাটা যাবে, কিন্তু আমার দুটো লেখাই সেন্টারে আছে। তাহলে আমরা কলামের ভিতরে দিব, যে কলামের ভিতরে যে লেখাগুলো আছে সেইটা সেন্টারে যাবে। তাহলে এই লেখাটাকে আমরা ক্যাপিটালাইজড করব, ফন্ট সাইজটা বড় করব। তাহলে ফন্ট সাইজ বড় করার জন্য আমরা জানি কি ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে ডিসপ্লে 4 দিয়ে দেখি, ডিসপ্লে 4 2 দেই, কাজ করে না। ও এখানে না, সরি, এটা অবশ্যই দিতে হবে এর ভিতরে, বড় এস 3 দিই, ওকে। ফন্ট সবগুলো কি ক্যাপিটালাইজড করব,
তাহলে কি লিখতে হয়? ফন্ট ক্যাপিটালাইজ। ফন্ট ক্যাপিটালাইজড না, সেটাই তো বলবো। আপার কেস হবে স্যার। আপার কেস। তাহলে ফন্ট না টেক্সট আপার কেস? টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজড। ফন্ট হোয়াইট, ঠিকই তো আছে। ফন্ট হোয়াইট। এইটার সাথে হয়েছে, এটা একটু স্পেস আছে। আচ্ছা স্পেস আর একটু বড় করে দিলে মিলে যাবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে দিই। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এইটা করব। আচ্ছা এইটাতে ইমেজটাই বরাবর আছে, কন্টেইনার বরাবরই আছে। তাহলে আমরা এখানে আরেকটা রো নিব, ডট রো ডট কল md12 img images slash header dot png control s reload। চলে আসছে। তো এই ইমেজটি আমাদের ফুল উইডথ পাবে, এই কলাম যতটুকু ততটুকু ওয়াইজ এই ইমেজটা পাবে। তাহলে ইমেজের ভিতরে একটা ক্লাস দিতে হয়, ক্লাস img floyd। আচ্ছা তাহলে img fluid ইমেজটি ফুল উইডথ বার, মানে ইমেজটি টোটাল যতটুকু ততটুকু পাচ্ছে না। তো এখানে আমরা যদি 100 দিই, এখন পাইছে 100, মানে হচ্ছে ইমেজটি 100% যেন পায়। ওকে, তারপরে এটার জন্য একটা সেকশন নিয়ে নিই। স্যার এখানে ইমেজের উইথ 100% হইলো নাকি আমাদের যে গ্রিড যেটা আছে 12 গ্রিড সেটা সেটা নিল স্যার 100%? হ্যাঁ, মানে এটা ইমেজটা 100% হয়ে গেল। এর আগে ফ্লুইড, ইমেজ ফ্লুইড মানে হচ্ছে যে অবস্থানে আছে সেই অবস্থানে 100% জুড়ে পাবে। এটা অনেক সময় এটা ছোট ইমেজ হওয়ার ফলে এটা পাচ্ছিল না, ইমেজ ফ্লুইড। এই জন্য আমরা উইথটা বড় করে দিলাম। ইমেজ ফ্লুইড 100% মানে যে ইমেজটা যদি বড় হয়, কখনো যদি কখনো উপরে চলে যায়, কার অন্য কলামের উপরে চলে গেল, বড় হয়ে গেছে, তখন সেটাকে রেসপন্সিভ ঠিকঠাক আনার জন্য আমাকে ইমেজ ফ্লুইড দিয়ে সেটা কলামের ভিতরে আনতে হয়। আর যখন ইমেজটা ছোট বাট কলাম বড়, কলামের ফুল উইথ পাইতে চাচ্ছি, তখন ইমেজ ফ্লুইড দিয়ে কাজ করবে না। এই জন্য আমাকে কি করতে হবে, ইমেজটার উইথটা এইভাবে বাড়াতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, জি স্যার বুঝছি স্যার। সেকশন
স্যার যখন কলাম বেশি বড় থাকবে আর ইমেজ যদি ছোট থাকে তাহলে আমরা এই যে উইথ ব্যবহার করব। হ্যাঁ, উইথ ব্যবহার করবেন, এখানে ইমেজ ফ্লুইড দিয়ে কাজ করবে না। আর যখন যদি ইমেজটা বড় হয়ে অন্য জায়গায় ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে বা অন্য রো বা অন্য কলামে চলে যাচ্ছে, তখন ইমেজ ফ্লুইড ব্যবহার করলেই সেটা ওই কলামের মধ্যে চলে আসবে। আর এটা একদম ছোট হয়ে গেছে কিন্তু বড় করব, ছোট থেকে বড় করার ক্ষেত্রে উইথ ব্যবহার করব, আর বড় থেকে ছোট করার জন্য ইমেজ ফ্লুইড ব্যবহার করব। স্যার আমরা এটা একটা সেকশনের মধ্যে কাজ করতে পারি না? একটা সেকশনের মধ্যে যে মানে আগের ইয়াটাতে সেটা আমি করছিলেন, বলছি, একটা সেকশনের মধ্যেই আপনারা সব কাজ করতে পারেন, কিন্তু আছে আলাদা আলাদা করলে এখানে মনে করেন মেনু আছে, যেমন কি ঝামেলাটা হয়েছে দেখেন। দেখেন অ্যাবাউটে ক্লিক করলে এই যে এই অ্যাবাউট অংশটুকু চলে আসতেছে না, এখানে অ্যাবাউটে ক্লিক জি স্যার, টুকু চলে যাচ্ছে। এই টোটাল অংশটুকু সেকশন ধরে করা আছে এবং এখানেও বলা আছে যখন এখানে ক্লিক করবে তখন এই সেকশনটা আসবে, এই জন্য আসতেছে। বাট পরবর্তী সব কাজগুলো একটা সেকশনের মধ্যে আছে, যার ফলে আমি এখানে ক্লিক করতেছি ওই সেকশনটা আসতেছে না, দেখেন আসতেছে না। তার মানে কি এটার কোডিংয়ে বা সেটিংয়ে আমার একটু ভুল আছে। সেই ভুলটাই কি, যে একটা সেকশনের মধ্যে সব কাজ করছি, ভিন্ন ভিন্ন করে সেকশন নিয়ে করি নাই, এর জন্য আমি সেকশন ওয়াইজ এখানে কল করতে পারি নাই। এটাকে সেকশন ওয়াইজ কল করা আবারও যাবে, তাহলে কি করতে হবে, এই টোটাল কাজটাকে সেকশন ওয়াইজ ভাগ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। তাহলে আমরা একটা সেকশনে সব কাজ করতে পারতাম, কিন্তু এখানে যদি আমাদের মেনু থাকতো আর মেনুতে যদি ক্লিক করে আমরা যে কোনো একটি নির্দিষ্ট সেকশনে মুভ করতাম, তাহলে অবশ্যই প্রত্যেকটা কাজ সেকশন ওয়াইজ করতে হবে। ওকে, প্রথম সেকশনে কি আছে, এখানে একটা লেখা আছে, এই টোটাল কাজটা একসাথে করি। তাহলে প্রথমে একটা লেখা আছে, লেখাটা নিয়ে নেই। H3 নামে একটা নিলাম, এখানে লিখে দিলাম ওয়ার্ডস মেনুস। তারপরে একটা ইমেজ আছে img ইমেজেস, এর ভিতরে img1 নাম .png। কিন্তু দেখেন এটা 12 কলাম না, এটা কয় কলাম, 2 কলাম, মানে টোটাল 2 ভাগে আছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে 6 কলাম, এটা 6 কলাম, এটা 6 কলাম। তাহলে এখানে আমরা 6 কলাম দিয়ে দিব, 6 কলামের ভিতরে আছে। রিলোড, দেখেন 6 কলামের ভিতরে আসছে, কিন্তু ইমেজটা ফুল উইথ পায় নাই, এখানেও ছোট হয়ে গেছে। তাহলে এখানে আমরা ইমেজটাকে যদি ফুল উইথ দিতে চাই তাহলে +w100। এখন কি হলো, এটারও 100 দিলাম, এটারও 100 দিলাম, এটা 100 মানে ফুল অংশ পাইছে, আর এটা 100 মানে এই 6 কলামের 100% পাইছে। ঠিক আছে, জি স্যার। এখানে আমাদের একটু গ্যাপ আছে এইখানে, তাহলে এইটা টপে মার্জিন দিয়ে দেই। আমরা বলি লেখাটার টপে +MT3 5 ওকে, দেন আমরা এখানকার কাজটা করি। তাহলে আরেকটা আমরা কি নেব, কল নেব, কল md6। এখানে কি কি আছে, একটা লেখা আছে হেডিং, কপি H3
পেস্ট, তারপর একটা ডেসক্রিপশন, তারপরে একটা বাটন, বাটন, বাটন লেখা আছে মোর ইনফো, না রিড মোর, কন্ট্রোল সেভ, রিলোড, চলে আসছে। ওকে, এখানে ক্লাস btn ওয়ার্নিং, লেখাটার কালার হোয়াইট, নেভি হোয়াইট, না ব্ল্যাকই আছে, যে ব্ল্যাক। ওকে, এই লেখা, এই লেখা, এই লেখা, এটা টেক্সট আপার কেস। তাহলে আমরা এখানে বলি এইটাতে ক্লাস টেক্সট আপার কেস, এইখানেও আছে এই লেখাটাও টেক্সট আপার কেস। ওকে, এটা নিচে আছে, এটা নিচে আছে, তাহলে এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে নিচে আনবো। এখানে একটু করার চেষ্টা করি যে কলামের ভিতরে ডিসপ্লে ফ্লেক্স করতে শর্ত হচ্ছে যে কলামের ভিতরের কন্টেন্টগুলোকে আমরা মুভমেন্ট করব, সেই কন্টেন্টগুলো যে ডিবের ভিতর আছে সেই ডিবে ডিসপ্লে ফ্লেক্স করতে হয়। তাহলে ডিসপ্লে বলতে ডি বলতে হয়, ফ্লেক্স করার জন্য ফ্লেক্স লিখতে হয়, ডিসপ্লে ফ্লেক্স। তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, align items center, D কলাম, কন্ট্রোল এস, সেন্টারে চলে আসছে। আচ্ছা, এখানে ডি রো নিতে হবে, ডি রো, কন্ট্রোল এস সেভ, রিলোড। আচ্ছা, ডি রো আসতেছে না, ফ্লেক্স রো মনে হয়, হ্যাঁ ফ্লেক্স কলাম দিতে হবে, কলাম, এই যে এখন ঠিক আসছে। কিন্তু এটা আমরা সেন্টারে চাচ্ছি না, এটা আমরা চাচ্ছি কি নিচে, একদম নিচে বরাবর। তাহলে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, ফ্লেক স্টার্ট, উপরে চলে গেছে, এটা ইন্ড দিতে হবে, তাহলে নিচে চলে আসবে, ইন্ড flex in, justify content flex end, justify content শুধু end, হ্যাঁ তাহলে নিচে চলে আসলো। এইদিকে অ্যালাইন্স লেফটে করতে হবে, মানে স্টার্টে করতে হবে, তাহলে অ্যালাইন আইটেমস স্টার্ট। বুঝতে পারছি? এইটার পরে ফুটবলের পরে একটু ভাঙা আছে, তাহলে ফুটবল এখানে একটা বিয়ার দিয়ে দিই। ওকে, নিচে একটু মার্জিন দিয়ে দিই, টোটাল রো এর, টোটাল কন্টেইনারে বলি MY। ওকে,
5 পাবে, তাহলে এই এমটি দিতে হবে না। এখন ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? আমরা ডিসপ্লে ফ্লেক্স করে কন্টেন্টগুলো কি করি, মুভমেন্ট করি। মুভমেন্ট করতে কি লাগে, ডিসপ্লে ফ্লেক্স করতে হয়, তারপরে জাস্টিফাই কন্টেন্ট কোন জায়গায় থাকবে, অ্যালাইন আইটেম কোন জায়গায় থাকবে, এবং এটা কলাম ডিরেকশন, সরি ফ্লেক্স ডিরেকশনটা কি হবে, ফ্লেক্স ডিরেকশন বলার জন্য ফ্লেক্স কলাম কলাম। রো। এটা তো বুঝতে পারছি নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা শেষ, আমরা আরেকটা রো নেব। স্যার একটু আস্কিং করব স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ বলেন। স্যার এটা রাইট কলামটাতে কেন গেল স্যার এই লেখাটা আমাদের? এটা তো নিচেও আসতে পারতো। নিচেও আসতে পারবে কেমনে? ইমেজের নিচে কেন গেল না স্যার? পরে যে ডিপটা আমরা নিলাম টেক্সটের জন্য, এটা এই তো ইমেজ। সেটাই তো বিষয়, এখানে বিষয়টাই হচ্ছে কলাম ভাগ করা। যে আমি এই ইমেজটা যেটা নিছি সেটা এই টোটাল রো মানে কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটাকে একটা রো বলা হচ্ছে। হ্যাঁ, এইটুকুকে আমাদের এইটুকুকে একটা রো বলা হচ্ছে, একটা কাজ। জি স্যার, জি স্যার। এই রোকে আমরা ভাগ করে কি করছি, এটা 6 করছি আর এটা 6 করছি। তাহলে আমি তো বলেই দিছি ভাগ করে যে এই পরের কন্টেন্টটা পরের 6 কলামত থাকবে, এর নিচে আসবে না, বা এই কলামত থাকলে নিচে আসতো, কিন্তু আমি এই দুইটাকে সেপারেট করে দিছি যে এটা 6 কলামের মধ্যে থাকবে, এটা 6 কলামের মধ্যে থাকবে। তাহলে তো এই কন্টেন্টটা এর ভিতরে যাওয়ার কোনো কথাই নাই। ওকে স্যার, এখানে যদি আমরা এই রো এর ভিতরে যদি আরেকটা কন্টেন্ট নেই সেক্ষেত্রে কি হবে স্যার? সেই ক্ষেত্রে এই কন্টেন্টের ভিতরে নেবেন, এর ভিতরে দিয়ে চাইলে অবশ্যই এখানে এই 6 কলামের ভিতরে দিবেন। মনে করেন এখানে একটা ডেসক্রিপশন দিতে চাচ্ছি, লরেন, দেখেন এই কলামে চলে আসলো। বুঝতে আচ্ছা পারছি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা রো নেব, এখানে শেষ রো। এখানে আমরা আবার কল এমডি তে ভাগ করব, কল এমডি 6। এখানে আগে একটা টাইটেল আছে, এটা তাহলে টাইটেলটা নিয়ে নেন H2 বা 3 নিলাম, এখানে এটা বসবে। এইটার হচ্ছে টেক্সট আপার কেস আছে, আপার কেস দিয়ে দিলাম। তারপরে একটা ডেসক্রিপশন আছে, মেম্বার্স আর প্লেস, এই দুইটার মধ্যে একটা বিআর আছে, তাহলে আমরা এটা দিয়ে এখানে একটা বিআর দিব, এখানে একটা বিআর দিব। ওকে, তারপরে একটা বাটন আছে, এই বাটনটাই কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস সেভ, রিলোড। ওকে, চলে আসছে। এটারও কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করে রাইট করতে হবে। এটা লেফটে আছে কিন্তু, বা স্টার্টে আছে, এটা ইন্ডে করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার ভিতরে এই কাজগুলো বসাইতে হবে। ডিসপ্লে ফ্লেক্স, সেম কথাটা আমি কপি করলাম, এখানে পেস্ট। এখানে কি হবে, আচ্ছা এটা দিয়ে কি হচ্ছে, এখন কলামটা বড় নাই এই জন্য আমরা বুঝতে পারতেছি না। তো যাই হোক, এটা ইন্ডে আছে, সরি এটা স্টার্টে আছে, অ্যালাইন আইটেম স্টার্টে আছে, তার মানে এইখান থেকে শুরু হয়েছে, আমরা ইন্ডে নিয়ে যাব। তাহলে এখানে দিব অ্যালাইন আইটেমস ইন্ড, তাহলে দেখেন এই সাইডে চলে আসলো। উপর থেকে নিচের অ্যালাইন ইন্ডে দিব, তাহলে এখানে ইন্ডি আছে। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা কলাম নেই, কল এমডি 6, এখানে একটা ইমেজ আছে,
img ইমেজেস ফোল্ডারের ভিতরে img2 নামে .png কন্ট্রোল সেভ রিলোড। ইমেজটা ফুল উইডথ দিতে চাচ্ছি, তাহলে এখানেও আমরা কি করব, ক্লাস আচ্ছা ইমেজ উইথ ফ্লুইড কাজ করে কিনা দিলাম, ইমেজ ফ্লুইড দিলাম, কি হয় দেখেন বড় হচ্ছে না, তার মানে কি কলামের ছোট হয়ে গেছে ইমেজটা যদি কলামের বড় হতো তাহলে ইমেজ ফ্লুইড দিয়ে এটাকে চেপে আনতাম, কিন্তু এখন কলাম যতটুকু ততটুকুই পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা W100 দেন। 100% ইউজ করি। ঠিক আছে, এই কলাম এই রো আর এই রো এর মধ্যে একটা গ্যাপ তৈরি করা উচিত, তাহলে আমরা বলি যে এম ওয়াই অক্ষে উপরে নিচে দুটাই এম ওয়াই অক্ষে 3 পাবে। ওকে, তারপরে আরেকটা রো নেব, এখানে রো এর ভিতরে কলাম আবার MD6, এটার ভিতরে কি কি আছে, প্রথমে ইমেজ মানে এই উপরের কাজটাই আছে, উপরের রোটা এখানে রিপিট হয়েছে, তাহলে উপরের রোটা কি, এই রোটাই কপি করি, কপি এখানে পেস্ট করে দিই, এখানে image2 আছে, 3 আছে, লেখাগুলো চেঞ্জ করে দিই, কন্ট্রোল সেভ রিলোড, চলে আসছে। স্যার উপরের H3 টা কেটে যাবে স্যার। হ্যাঁ এটা থাকবে না, এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন বাটনটা একটু বড় আছে, এই পাশে দুই পাশে উইডথটা বেশি, প্যাডিংটা, তাই না, প্যাডিংটা বেশি করার জন্য আমরা বাটন এখানে একটা PX অক্ষে বলি 5, এই যে বড় হয়ে গেছে, 4 দিয়ে দিই, এই বাটনে 4, এখানেও PX অক্ষে 4, এখানেও PX4। ওকে, তারপরে এটা আমরা করব, তাহলে এখানে একটা ট্যাগ নেই ফুটার এর হচ্ছে, তারপরে কন্টেইনার ডট কন্টেইনার, আচ্ছা তাহলে ফুটারের ভিতরে আমরা একটা কন্টেইনার নেই, তারপরে একটা রো নেই, দেন এখানে কল MD12, প্রথমে একটা আমরা H4 নামে ট্যাগ নিয়ে এই লেখাটা বসিয়ে দিই, কপি পেস্ট, তারপরে আমরা এটা তৈরি করব, এটা তৈরি করার জন্য আমরা UL/LI ইউজ করতে পারি, তাহলে UL তার ভিতরে LI তার ভিতরে A হ্যাশ, এখন এখানে আমরা
আই নামে একটা ট্যাগ নেওয়ার পরে এখানে 6-7টা লাগবে, আমি নিয়ে নিলাম। নিয়ে এখানে প্লাস দিয়ে দিই, প্লাস কি আছে, ফেসবুক প্লাস এটা যে কি আমার খেয়াল নেই। আচ্ছা, এটা গুগল প্লাস ইনস্টাগ্রাম প্লাস লিঙ্কডইন, তারপরে আছে পিন্টারেস্ট প্লাস পিন্টারেস্ট প্লাস টুইটার টুইটার, তারপরে ভিকে প্লাস ভিকে কন্ট্রোল এসছে, রিলোড, চলে আসছে। এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, টোটাল ফুটারের ক্লাস বিসি ওয়ার্নিং। ওকে, এগুলো সব লেখাগুলো সেন্টারে থাকবে, তাহলে আমরা রো এর মধ্যেও দিতে পারি বা কলামের মধ্যেও দিতে পারি, যেখানে দিবেন টেক্সট সেন্টার। চলে আসছে। এখন এই স্টাইলগুলো আনস্টাইল করব, তাহলে লিখতে হবে কি, লিস্টের ভিতরে একটা ক্লাস লিস্ট আনস্টাইল হয়ে গেল। এগুলোকে এক লাইনে করব। এটা কি আসেনি, পিন্টারেস্ট, এটা কি পিন্টারেস্ট, ওকে, এগুলোকে এক লাইনে করব, তাহলে এখানে একটা ক্লাস ঘোষণা করতে হবে, লিস্ট ইন লাইন, এবং প্রত্যেকটি আইটেমের ভিতরে একটা ক্লাস ঘোষণা করতে হয়, লিস্ট ইন লাইন আইটেম, কন্ট্রোল সেভ, রিলোড, এক লাইনে চলে গেছে। কালারগুলো হবে কি, টেক্সট ব্ল্যাক, সরি ডার্ক। এটা এখানে দিলে হবে না, কারণ এটা এর ভিতরে লেখাটা আছে, তাহলে এর ভিতরে একটা ক্লাস দিতে হবে, ক্লাস টেক্সট ডার্ক, এখন লেখাটা হয়েছে। ওকে, এটা ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো দিতে চাইলে ফন্ট কালারটা কিন্তু ডার্ক নয়, ব্যাকগ্রাউন্ডে ডার্ক দেওয়া আছে, তাহলে এটার জন্য একটু স্টাইল করতে হবে, স্টাইল। আচ্ছা, তাহলে ফন্টের কালারটা হচ্ছে ওয়ার্নিং,
ফন্টের কালার ওয়ার্নিং, আর এটার বিজি কালার ব্ল্যাক। কিন্তু বিজি কালার এখানে বিজি কালার ব্ল্যাক এখানে নিল না কেন? আচ্ছা এখানে না এলে এখানে তাও পাই নাই। ডার্ক লিখতে হবে নাকি স্যার? পিচে ডার্ক ডার্ক বিজি ব্ল্যাক আছে। আচ্ছা ব্ল্যাক নিল না, না নিল। এখন প্যাডিংটা ঠিকঠাক করে দেই, বলি পি চতুর্দিকে 2 দিয়ে দিই, বেশি হয়ে গেছে 1। ওকে আচ্ছা উপরে নিচে 1 থাক, কারণ দুই সাইড একটু বাড়াতে হবে। তাহলে বলি পি ওয়াই অক্ষে 2 আর পি এক্স অক্ষে 4। এটা 2 দেই, এটা 1 দেই। ওকে এখন একটু রাউন্ড আছে, ওটা রাউন্ড আছে, তাহলে আমরা বলবো রাউন্ড। রাউন্ড এই লেখা উপরে নিচে, নিচে এবং উপরে টোটাল এইটাতে একটা প্যাডিং দিয়ে দিই বা মার্জিন প্যাডিং দিয়ে দেবো পি ওয়াই অক্ষে 5। এখন এটার মতো হয়েছে, হয়েছে এখানে একটু বেশি হয়ে গেছে 4 দিয়ে। এখন এটা তৈরি করব, এটাও সেম স্টাইলে তৈরি করব। তাহলে আরেকটি রো নেই। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে ফুটার একটা সেকশন নিলাম, এখানে নরমাল আমরা সেকশন নিলে কি সুবিধাটা পাইতাম আর ফুটার নিয়ে কি সুবিধাটা পাচ্ছি স্যার? কোনো সুবিধা অসুবিধা নাই। ফুটার নামে যেহেতু ফুটার নিচ্ছি, সেহেতু ফুটার নামে একটা ট্যাগই আছে, তাই এটা কোনো অসুবিধা নেই। এখানে আমরা সেকশনও নিতে পারতাম, ডিভও নিতে পারতাম, নো প্রবলেম। ওকে কল এমডি 12, এখানে একটা ইমেল, তার ভিতরে এলাই, এখানেও কি লিঙ্ক থাকে, তাহলে এখানেও আমাদেরকে এ নামে একটা ট্যাগ দিতে হবে। এখানে হ্যাশ লেখাগুলো কপি করে আনি। এক 2 3 4 5, 2 3 4 5। এটারও স্টাইল আছে, আমরা ক্লাস ইউজ করে লিস্ট ইনলাইন আর লিস্ট আনস্টাইলড। ক্লাস লিস্ট ইনলাইন আইটেম চলে আসছে। ওকে এইটা এর ভিতরে নেওয়া যাবে না, এই রোটা এর ভিতরে নেওয়া যাবে না। কেন বলেন তো?
কারণ এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটাই পেয়ে গেছে। তাহলে আমি এই রোটাকে কাট করে নিলাম, বের করে দেন স্যার। হ্যাঁ, এখানে আর একটা সেকশন নেই, সেকশন এটা এখানে দিয়ে দিই, সরি কন্টেইনার নিতে হবে, ডট কন্টেইনার, এখানে এটা দিয়ে দেবো, কন্ট্রোল সেভ, রিলোড। ওকে, এখন এগুলোকে একটু স্পেস উপরে নিচে প্যাডিং এখানে দিয়ে দিই, পি ওয়াই অক্ষে 4, এটা হয়ে গেছে। টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। এখন এগুলোর মধ্যে ফাঁকা করলেই হয়ে যাচ্ছে, এবং ব্যাক একটা কালার আছে, এগুলো করলেই হয়ে যাচ্ছে। এখানে কালারটা দিব প্লাস টেক্সট ব্ল্যাক, কি বল ব্ল্যাক কাজ করে না কেন, ডার্ক। ওকে, একটু ফাঁকা দেওয়ার জন্য পি অক্ষে 3 দিয়ে দিই, 5 -4। ওকে, কমপ্লিট। আর একটা কি পিএইচডি দেখাবো? এটাই থাক স্যার। এটাই থাক স্যার। প্রয়োজন হলে দেখান, সমস্যা নেই। স্যার আরো 2 ঘন্টা সময় আছে স্যার। জি স্যার, কি করব? স্যার এটা ইউজ করব স্যার, থাক। এটা তো স্যার কালকেরটার মতোই স্যার। জি স্যার, এটা তো কালকেরটাই হোক। স্যার আর একটা শুরু করেন। নতুন একটা শুরু করবো স্যার, চা খেয়ে স্যার। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। স্যার স্যার পিএইচডি এটাই থাক স্যার, অন্য কিছু যদি থাকে স্যার সিলেবাসে ছুটানো কিছু স্যার, তাহলে অন্য আরেকটা জিনিস দেখান। প্র্যাকটিস এটাই করবো স্যার, একটাই প্র্যাকটিস করলেই সুবিধা হবে আমাদের জন্য। জি স্যার, দিলওয়ার ভাই খুব সুন্দর কথা বলছে স্যার। 2টা পেজ দিলে স্যার 2টা করতে তো সমস্যা হবে, আর আচ্ছা, হবেও না ঠিক মতো। যাই হোক, তাহলে আপনারা এটা আমাকে করে দেন, এটা আমাকে আমি দিয়ে দেই, এটা আপনারা আমাকে করে দেন। স্যার এখন সময় 2 ঘন্টা সময় আছে, এইটুকু আমাকে করে দেন। ওকে স্যার, আমি পিএইচডিটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্রিসমাস হলিডে, আমি ক্লাসরুমে দিয়ে দিই। পিএইচডি